आफ्टरनून फ्रेंड्स, আমি মমিতা, আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 12:20, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আসলে আজকে আমরা একটু রানাঘাটে যাব, আমি আর মা মেয়েকে নিয়ে 2-4 দিন থাকবো, মানে কদিন আর কি থাকবো, ক্রিসমাসটা করবো ওখানে, তারপর দেখি কবে আসি। তো ওই জন্য আর কি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, গোছ গাছ, না মাকে তো এখানেও সংসারটা দেখতে হয়, তারা তো একটা সংসার আছে, সেগুলোকে গোছ গাছ করে রান্না বাড়া করা, সমস্ত কিছু সংসার প্রচুর কাজ থাকে, বললেও যাবো বললেই তো আর যাওয়া হয় না। তো সেইগুলো করতে করতে ওই জন্য দেরি হয়ে গেছে, আমি আর ওই জন্য সকাল থেকে কিছু ব্লগ করিনি, ভাবলাম একবারে স্নান টান করে উঠে ব্লগ করবো। তো আমারও স্নান হয়ে গেছে, এই যে দুষ্টুটা এখানে স্নান হয়ে গেছে, খেলা করছে, যত সব বাটি বুটি নিয়ে খেলা করছে। এদিকে সমস্ত রান্নাবাড়ি হয়ে গেছে, আর এই কন্টেনারগুলোতে আমরা খাওয়া নিয়ে যাব রাতের জন্য। তো এখন আর কি মেয়েকে খাওয়াতে বসবো, কারণ ওর তো অনেকটা সময় লাগে, ওকে খাওয়াতে বসবো, তারপর ওর খাওয়া হলে খাওয়াটা গুছিয়ে তারপরে আমি খেয়ে দেবো, আমরা খেয়ে দে তারপরে এই 3টের লোকালটাই ধরবো, ওটাই ভালো হয়, তো ওটাই ধরবো। তো জানি না কিভাবে যাবো, হাজব্যান্ড থাকলে অনেকটা সুবিধা হয়, মাকে নিয়ে তো বয়স হয়ে গেছে, সেই মানুষটাকে তো বেশি টানাটানি করা যায় না, তার উপরে আমাদের কত লাগেজ হয়, বাচ্চা, দেখি ভগবানের নাম করে বেরোবো, দেখি কী হয়। তার বেশি বকবক করছি না, মেয়েটাকে খাওয়াই, তারপরে আমরা খেয়ে দিয়ে সমস্ত কিছু প্যাক করে রেডি হয়ে তারপর ফিরে আসছি। এই যে 2:05 বাকি, ব্যাগ অনেক কটা হয়েছে, একটা খাবার ব্যাগ, মায়ের ব্যাগ, আমার ব্যাগ, এদিকে পার্স, বাবুকে ওই জামাটাই পরিয়ে দিয়েছি, যে ওখানে ধুয়ে দেবো। আমিও রেডি হয়ে গেছি, খালি দুপাট্টা নেব, মা রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, বাবা গেল ওই ঘরে কাপড় পরতে, হয়তো আমাদের রানাঘাট স্টেশন অবধি পৌঁছাতে যাবে, কারণ আমার হাজব্যান্ড থাকলে অসুবিধা হয় না, ওর জিনিসগুলো বয়, আমি বাচ্চা বই, কিন্তু মা না জিনিস বইতে পারবে না, বাচ্চা বইতে পারবে, হয়তো একটা ব্যাগ বইতে পারবে, কিন্তু বাবুকে কোলে নিয়ে হাঁটতে পারবে না, অনেক সমস্যা, নানান সমস্যায়, তো কি আর করা যাবে, ওই জন্য বাবা যাবে হয়তো রানাঘাট স্টেশনে অবধি হয়তো চড়িয়ে দেবে, তারপরে আবার 5:25 লোকালে চলে আসবে। তো এই এখন বেরাবো, ঠিক আছে, একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই যে এখন 7টা বাজে, আর আমরা অনেকক্ষণ আগে এসেছি, এসে ঘরদোর গুছানো, পরিষ্কার করা, 2 দিন থাকো কি 10 দিন না থাকো, ঘর ধরে হালকা পাতলা ধুলো তো পড়েই, বাচ্চার ঘর পরিষ্কার করে নেওয়াই ভালো, তাই পরিষ্কার করে ওর ডায়াপার চেঞ্জ করে দিলাম, একটু কিছু খেলো, খেয়ে দিয়ে বাবা আবার চাউমিন আনলো, খেলাম, খেয়ে এই যে খেলা করছে, দাদু দিদুনের সঙ্গে বাবা আছে, একটু লেট করে বেরাবে, একদম ঘর অবধি এলো, এসে আমাদেরকে দিয়ে চাউমিন নিয়ে এলো, খেলাম, খেয়ে দিয়ে একটু বসবে, তারপরে একটু লেট করেই বেরাবে। আর আমি এসে ওই ঘরদোর ঝাড় ঠাড় দিলাম, গুছালাম, যেটুকুনি করার করলাম, বাকি এখনো পড়ে রয়েছে, সেগুলো করতে হবে। এই যে খাবার দাবারগুলোকে বার করে রাখলাম, এখনো এইটা মায়ের ব্যাগ, আমার এই ব্যাগের জিনিসপত্র বার করতে হবে, গুছাতে হবে। তো আর আজকে ভালোও লাগছে না, ইচ্ছা করছে না, একার ওপরে তো খাটনিটা বেশি পড়ে গেল। তো যাই হোক, আজকে ব্লগটা তাই ভাবছি এখানেই শেষ করে দেবো, আর বেশি কিছু ইয়ে করছি না, আর ডিনার ওই আছে সকালে, যেহেতু দেখানো হয়নি আজকে। এই যে এতে আছে, এতে চাউমিনের চাটনিটা, এই যে আলু ভাজা, ডিম সেদ্ধ মেয়ের, আর এখানে আছে ভাত নিয়ে এসেছি সব, এতে ডাল সব নিয়ে এসেছি। তো চাউমিন খেলাম, এমনি পেটটা ভরে গেল, তো এগুলো মিলিয়ে ঝুলিয়ে রাতে খেয়ে নেবো, মেয়ের জন্য ডিম সেদ্ধ এনেছি। তো এটাই হচ্ছে দুপুরে, এটাই লাঞ্চে ছিল, আজকে তো কিছু শেয়ার করিনি। তো এখন যাই হোক, এখন ওকে নিয়ে একটু সময় কাটে, এগুলোকে গুছান গাছান করি, আর ব্লগটাকে এখানেই শেষ করি, আবার আসবে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।